দেখি ভাই, দেখি ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইঞ্জিনিয়ার এএসএম শাহনেওয়াজ। এই ভর দুপুরে, তপ্ত দুপুরে অনেক কষ্ট করে আপনারা এখানে এসেছেন। আমরা মানববন্ধন করতেছি। আগত সাংবাদিক ভাইরা, আপনারা অনেক কষ্ট করে এখানে এসেছেন। আমি এখানে গত ফেব্রুয়ারি মাস থেকে একটি রেলিক সিটির কার্যক্রম প্রাথমিকভাবে শুরু করেছি। যে একটি হাউজিং এর যে ধরনের কার্যক্রম শুরু করার কথা, আমরা সেইভাবে করতে পারিনি। বলতে পারেন যে একটি ফুল মাত্র সে কলি হয়ে ফোটার অপেক্ষায় আছে, সেই অবস্থা হচ্ছে রেলিক সিটি। আমরা যখন এখানে কার্যক্রম শুরু করতে যাচ্ছিলাম, ঠিক সেই মুহূর্তে আজকে ব্যানারে যে যাদের নামে যে সমস্ত চাঁদাবাজ, আমি একবারে আহ, আহ, একবারে ভরাট কণ্ঠে আমি বলতে চাই তারা চাঁদাবাজ। আব্দুল মান্নান, আব্দুল জলিল এবং হচ্ছে সেকান্দার আলী গং, তাদের সঙ্গে আরো অনেক লোকজন আছে। কিন্তু এদের মধ্যে অনেকেই তারা বিষয়টা বুঝতে পেরে যে এটি একটি সন্ত্রাসী কার্যক্রম, এটি একটি চাঁদাবাজি কার্যক্রম, সেই কারণে এলাকার অনেক কিশোর কোমলমতি লোকজন তারা এখান থেকে পিছনে চলে আসছে, কিন্তু তারা পিছপা হয়নি। যখন আমি কার্যক্রমটি শুরু করলাম শরীফ ভাইয়ের নেতৃত্বে, শরীফ ভাই হচ্ছে আমাদের এই রেলিক সিটির এই লোকাল প্রতিনিধি। অর্থাৎ এই গ্রাম থেকে আমরা যে জমি কেনার কার্যক্রম শুরু করতে যাচ্ছি, তিনি হচ্ছে রেলিক সিটির প্রতিনিধি। যখন আমরা শুরু করতে যাচ্ছিলাম, আব্দুল জলিল, আব্দুল মান্নান এবং সেকেন্দার আলী, তারা শরীফ ভাই এবং হচ্ছে ফারুকের মাধ্যমে আমাকে প্রস্তাব দেয় যে এখানে যদি রেলিক সিটি করতে হয় তাহলে আমার সঙ্গে 13 জন আছে, তাদেরকে রাখতে হবে। তখন দ্ব্যর্থহীন কণ্ঠে শরীফ ভাই বলেছেন যে ঠিক আছে, তোমরা আমার ভাই। তারা একই এলাকার, একই জ্ঞাতি গোষ্ঠী। তার আপন চাচাতো ভাই আব্দুল জলিল, সেকেন্দার তার প্রতিবেশী, এবং মান্নাও হচ্ছে তার প্রতিবেশী। মান্নার ভাই এবং বোনেরা আমার কাছে জমি বিক্রি করেছে। তখন বলল শরীফ ভাই যে ঠিক আছে, আমি যেভাবে আছি তোমরাও সেভাবে থাকবা। তখন সে তার এলাকার ভাষায় বলল যে তোমরা বস্তা বইরা টাকা নিতেছো, আমগো কিছু দিবা না? তখন বললো যে না, আমি কোম্পানি থেকে একটি টাকাও অতিরিক্ত কোনোভাবে নিচ্ছি না। আর এই ধরনের মানে হীন কাজ, এটা আমি শরীফ আমার দ্বারাই সম্ভব না। তোমরা যদি, আমি যেভাবে কোম্পানিতে আছি, তোমরা যদি সেভাবে আমার কোম্পানিতে থাকো তাহলে তোমরা থাকতে পারবা, এবং তোমরা গ্রামের লোকজন, এখানে একটি প্রজেক্ট হলে, হাউজিং হলে এই গ্রামের উন্নয়ন হবে, বিরুলিয়া ইউনিয়নের উন্নয়ন হবে। তখন 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 হচ্ছে তারা তখন তখন এখন হচ্ছে দেখেন, একে ধরেন, একে ধরেন, একে ধরেন, এ চাঁদাবাজ, একে ধরেন, এ চাঁদাবাজ, একে ধরেন, এ হচ্ছে চাঁদাবাজ। দেখেন আপনাদের সামনে কি হচ্ছে। ভিউয়ার্স, আপনারা যারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে চাঁদাবাজ। এই যে দেখেন, দেখেন, আপনারা দেখেন। সাংবাদিক সমাজ, সাংবাদিক ভাইরা, আপনারা দেখেন, আপনারা সঠিক তথ্য করে দেখেন। এখানে হুমকি দিচ্ছে, এখানে সে প্রকাশ্যে তার ভাই একজন সাংবাদিক, যেটাকে ব্যবহার করে সে এখানে হুমকি দিচ্ছে। আপনি কি সুষ্ঠুভাবে চাঁদা নিতে পারতেছেন না?
সব ধরনের হ্যাঁ ভাই মালিকের নাম দিতে পারে না ভাই কোনো প্রমাণ দেখাতে পারে না ভাই সামনে যেমন বন্ধু তুমি যাও, তুমি সামনে আমার ভাই সাংবাদিক ভাই, আমি তো আমার ভাইয়ের পরিচয় দিচ্ছি এখানে। আমি আমার সে এলাকার ভিতরে বলে যে আমার ভাইকে আমি পরিচয় দিচ্ছি আপনাকে, আপনি গণমাধ্যম উনাকে আমি সেইভাবে চিনি না, উনাকে সেইভাবে চিনি না, ওনাকে আমি সেইভাবে চিনি না।